আমরা আসলাম ঐতিহাসিক পাগলা মসজিদ হারুয়া কিশোরগঞ্জে। এখানকার সারা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী এবং নামকরা, সবাই এক নামে চিনে পাগলা মসজিদ। এখানে কোটি কোটি টাকা প্রতি মাসে অনুদান আসে এখান থেকে, বিভিন্ন মানুষের দান করে যান, এখানে দান করে যান। এই যে পাগলা মসজিদ, পাগলা মসজিদের সামনে অনেক লোক। আমরা আসছি কিশোরগঞ্জের, আমাদের কিশোরগঞ্জ একটা জেলার নাম, সেই জেলার সেই আমাদের দেশ খ্যাত সেই পাগলা মসজিদে, আমাদের বাংলাদেশ খ্যাত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে। আর আমরা সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে আজকে জুমাবারে আসছি এখানে, মানে আমরা লক্ষ লক্ষ জনতার বা মুসল্লির দর্শন পাবো সেই উদ্দেশ্যে এসেছি। কি বলবো, এই যে পাগলা মসজিদ দেখেছেন, আমরা অনেক সময় অনেকের এখানে আসার সৌভাগ্য হয়নি। আমরা শুধু দেখেছি যে প্রতি 3 মাস পর পর এই মসজিদের যে দান বাক্স, সেখান থেকে বস্তায় করে টাকা বের করা হয়, প্রায় 3 কোটি 7 কোটি এবং স্বর্ণের অলঙ্কারও এখান থেকে করা হয়। আমরা শুধু দেখেছি, আজকে আমরা চেষ্টা করব সেটা আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, আমরা আসছি কিশোরগঞ্জ সেই পাগলা মসজিদে। পাগলা মসজিদ কেন্দ্র করে এখানে অনেকের এই যে ভিক্ষুকদের দেখছেন, তাদের হচ্ছে বাস আমরা দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে এইটা শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর যদি কিঞ্চিত ভালো লাগলে সেটা আমাদের সার্থকতা হবে, সেটা আপনাদের ভালো লাগার জন্য আমরা কী বলবো, প্রথমত আমাদের নিজেদের ভালো লাগা থেকে এসেছি, কিন্তু এখানে আসার পরে অসম্ভব ভালো লাগছে। এই যে একপাশে একটা লেকে রয়েছে। আর কি আমাদের সফর সঙ্গী রয়েছেন সুমন ভাই, আমাদের জাহাঙ্গীরের ভাই। আমি বলছিলাম যে কথা, যে এখানে আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ একটি জেলা, এটা তো কিশোরগঞ্জ একদম সদর না, এটা মানে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় এই পাগলা মসজিদটি অবস্থিত। তো এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জানতে পারবো, যদি কোনো মুরব্বির দেখা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। ওই যে ওখানে লেখা আছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জ। সেখানে আজকে জুমাবার, এখন কয়টা বাজে দাদু, কয়টা বাজে? 10:30। হয়তো 12টার পরে আরও অনেক লোকের সমাগম হবে এখানে। দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এখানে মুসল্লিরা আসেন মানে জুমার আদায় করতে। কেন জানি না। আমি আবারও যে কথা বলছিলাম, যে আমরা শুধু টেলিভিশনে দেখেছি এই মসজিদ থেকে প্রতি 2-3 মাস পর পর 3 কোটি 7 কোটি এবং বেশ কিছু স্বর্ণের অলঙ্কারও ডলারও পাওয়া যায়। যে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য হয়তো বা সেকে মানত করে থাকেন, এই দান বক্সে তারা দিয়ে থাকেন। এবং এই দান বক্সের মধ্যে অনেক স্বচ্ছতাও রয়েছে, আমরা সেটা টেলিভিশনে দেখেছি। আর টেলিভিশনে দেখার সুবাদেই আমি এর আগে অবশ্যই আসছি, কিন্তু এইরকমভাবে আপনাদের সাথে, হ্যাঁ আমি যতটুকু জেনেছি এই মসজিদের দান বক্সে যে অনুদানের টাকা যেটা হয়, জমা হয়, সেটা মূলত বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। তো কেউ এখানে দান করলে হয়তো বা এটা মিসইউজ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা পুরো কিশোরগঞ্জ জেলা প্রশাসক থেকে নিয়ন্ত্রণ করা হয় এই বিষয়টিকে। হ্যাঁ, তো আর এই মসজিদের অনেক মহিমা আমরা শুনেছি, আমি বিভিন্ন মানুষের মুখে এবং বিভিন্ন ইউটিউবে শুনেছি যে অনেকে অনেক মনের ইচ্ছা বাসনা নিয়ে এখানে আসেন। তো যদি কেউ আসতে চান, আসতে পারেন। খুব সুন্দর একটা জেলা এবং এই মসজিদটি অনেক ইতিহাস আছে এই মসজিদের। আপনারা সেটা ইউটিউব থেকে সার্চে দেখে নেবেন। আর কেউ চাইলে সরাসরি আসতে পারেন। ধন্যবাদ। আমার মনে হয় সেই পাগলার দরগা বা আস্তানা
এখানে বোধহয় দান বাক্সের জন্য মসজিদের উন্নয়ন ও মসজিদের উন্নয়নের নগদ অর্থ নিজ হাতে সিন্ধুকে দান করতে হবে। এই সিন্ধুক কোথায়? এই যে সিন্ধুক, গাইজ ভাই সিন্ধুকটা ধরো তো, যে সিন্ধুকে মানুষ দান করেন, এই যে হচ্ছে সিন্ধুক। এই সিন্ধুকে যার যার সহস্তে দান করতে পারেন সবাই। হ্যাঁ, আমরা আসছি কিশোরগঞ্জ বিশ্বক্ষেত্র পাগলা মসজিদে। দুইটা দান বাক্স আমরা যে, ওরে বাবা, তার লকগুলো মানে লক একদম, তালাগুলো কি সুন্দর লক করা, হ্যাঁ একদম সিলগালা করা, তাই না? তুমি তালাগুলো তো সিলগালা করা একটু দেখাও না, আরেকবার একটু দেখাও, দেখাইছো? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, একদম দেখছেন যে এই যে দান বাক্সগুলো কীরকম একদম সিলগালা করা। এখানে কারো এখানে অসৎ উপায়ে অর্থ আত্মসাৎ করার কোনো রকম সুযোগ নেই। খবর আছে যে এই মসজিদে নতুন একটা মসজিদ কমপ্লেক্স তৈরি করার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেটি সম্ভবত 17 কোটি টাকার উপরে বাজেট। হ্যাঁ, আপনারা হয়তো বা দেখতে পাবেন যে পাশের যে জায়গাগুলো উন্নয়নের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মধ্যে নতুন একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে, যেটা বাজেট কোটি টাকা, 100 কোটি টাকা ছিঁড়ে যাবে আর কি। এবং মসজিদটা হবে অত্যন্ত দৃষ্টিনন্দন, এবং যারা দর্শনার্থী এবং যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারবেন। অনেকের মনোবাঞ্ছনা পূরণ করার উদ্দেশ্যে হ্যাঁ, এই যে আমরা এখন জাম গাছের নিচে দাঁড়িয়ে আছি, অনেক জাম ধরেছে। তো এখানে মনোবাঞ্ছা পূরণ করার জন্য অনেকে দান বাক্স দিয়ে থাকেন, ডলার থেকে শুরু করে স্বর্ণের গহনাও দিয়ে থাকেন দান বাক্সে। সেটা আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখাবার চেষ্টা করেছি। আর কি বলবো, আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সুমনদার একান্ত ইচ্ছার, প্রবল ইচ্ছার কারণে এখানে আমাদের আসা হয়েছে। এই যে মসজিদের গম্বুজটা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঁ আমাদের সুমনদা মসজিদের দান বাক্সে শরীর খাওয়ার জন্য গিয়েছেন। খুব ভালো সুমনদা ওই হ্যাঁ, আমাদের সুমনদা মসজিদের দান বাক্সে শেয়ার হলো। কায়েস, আমি একটু হালকা আমি একটু শরিক হতে চাই। সব জায়গায় শরীরের চেষ্টা করি। না, আমি শরিক হতে চাই। আচ্ছা, আমরা আমাদের শরিক হলেন আমাদের বন্ধু জাহাঙ্গীর। এই যে মহিলাদের জন্য এটা মহিলাদের জন্য। কায়েস, মহিলাদের নামাজের স্থানটা দেখাইছো তুমি? একদম সোজাই যেটা মহিলাদের হ্যাঁ, আমরা আবার সেই যে গেট প্রবেশ করছিলাম। আমার এখন ওই বিশ্রামখানা আছে কায়েস, ওই যে বিশ্রামখানা, তুমি ওখানে বিশ্রাম নিতে পারো ওই যে পাশটায়। মসজিদে ধুলো একটু মাথা নিবেন না, নামাজ তো পড়বেন না। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এই মসজিদটা, পাগলা মসজিদ করে অনেক দেখুন, অনেক ইসলামিক বই টই বিক্রি হচ্ছে, আর বাতাসা রয়েছে, মোমবাতি রয়েছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে, কোরআন শরীফ রয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু কী করবো, যতটুকু সম্ভব এটা সম্পর্কে অবহিত করে। আর এই যে দেখুন, কেন্দ্র করে ইসলামিক অনেক বই, কোরআন শরীফ থেকে শুরু করে ইসলামের অনেক বই এখানে বিক্রি হচ্ছে। ও তসবি কায়েস, মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের তসবি বিক্রি হচ্ছে। তুমি একটু শো করো না, আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদকে কেন্দ্র করে
এই মানে অনেক দোকান হয়েছে, অনেক লাইব্রেরির মতো ইসলামিক বইগুলো বিক্রি হচ্ছে, তসবির বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা সহ, এবং বাতাসা, মোম, মানুষের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এখান থেকে বাতাসা কিনে বোধহয় মসজিদে দেন। একটু সুন্নত আদায় করার জন্য হয়তো মিষ্টিটা তারা দিয়ে থাকেন, সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর কি আমি যাব, আমাদের ক্যামেরা চলে গেছে ভিতরে আবার কোনো সমস্যা মনে হতে পারে। মসজিদের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা আসছি, আমাদের ক্যামেরায় আছে আমাদের সুমন দত্ত, একদম মসজিদের আমরা একটু ভিতরের প্রান্তে আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। বাহ, অনেক ঠান্ডা তো। হ্যাঁ, এই যে আমাদের জাহাঙ্গীর আমরা দুই বন্ধু আসছি। আর মসজিদে অনেক ঠান্ডা, সত্যি প্রকৃতই ঠান্ডা। হ্যাঁ দাদা আসুন, আমরা আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য। এটা দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেটা আমাদের সুমনদার জন্য আজকে পূরণ হলো। আমাদের সুমনদাই মূলত আজকের এইখানের একেবারেই একজন কি একনিষ্ঠ মানে সফরসঙ্গী, যার জন্য আমাদের এখানে আসা হয়েছে। সুমনদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে সুমনদা মানে বারবার বলছে, কালকে যখন আমাদের কায়েস এই ব্যাপারে নেগেটিভ বলছিলেন বা অনেক নেগেটিভ চিন্তা করছে, সুমনদা বলছে আপনারা যদি না যান আমি একাই চলে যাব। এই হচ্ছে আমাদের সুমনদা, যার বদলতে আমরা এখানে এসেছি। চলুন আমরা তো এখন আমরা যাই। হ্যাঁ লাগান। এখানে অনেক দর্শনার্থী এবং কি বলবো মুসল্লি এসেছেন। আমরা একটু জিজ্ঞাসা করবো দুইজনকে, তারা কোথা থেকে আসেন? ভাইয়া কোথা থেকে আসেন? আমরা চট্টগ্রাম পতাঙ্গার থেকে। আপনি কোথা থেকে আসেন ভাইয়া? এই চট্টগ্রামতে আসছি আমরা। আমার হিন্দু ছেলে, আপনার শুধু মুসলিম বললে হবে, এখানে হিন্দু মুসলিম সবাই আসে। হ্যাঁ হিন্দু, ওই জন্য। হ্যাঁ, আর আমরা উনি আসছি। আপনি কোথা থেকে এসেছেন? আপনি এখানে স্থানীয়? না, আমি চিটাগাং থেকে আসছি। চিটাগাং থেকে আসছেন, ধন্যবাদ আপনাকে। আমরা আরও কিছু দর্শনার্থী এখানে আছেন, আমরা তাদের কাছে একটু নিয়ে যাচ্ছি। আপনার কোথা থেকে আসেন? আমরা কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে? জি। আপনারা ভাই? সবাই কুমিল্লা থেকে এসেছেন? সবাই কুমিল্লা থেকে এসেছেন? ঢাকা থেকে আসছেন? আমরা কুমিল্লা থেকে এসেছেন। জি। আরও কিছু মুসল্লি আসছেন, কথা বলি। ভাই আপনার কোথা থেকে এসেছেন আপনারা? ভাই আমরা আছি মাওনা থেকে। মাওনা থেকে? আপনার? মাওনা থেকে এসেছেন। তো এরকম অনেক অসংখ্য এখানে আসেন দর্শনার্থী এবং মুসল্লি এসেছেন। তারা এখানে আজকে জুম্মার দিন নামাজ পড়বেন এবং নিজের এবং দেশ এবং জাতির মঙ্গলের জন্য সবাই দোয়া মোনাজাত করবেন। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ মসজিদ কমপ্লেক্সটি একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। অজুখানাটা দেখিয়ে দেন একটু। হ্যাঁ, এই যে পাশে অজুখানা আছে। এই যে অজুখানা। হ্যাঁ, এটা এখন মূলত সংস্কার করে লেক বানানো হয়েছে। এটা বর্ষার সময় এত খুব মনোমুগ্ধকর পরিবেশিত এখানে। হ্যাঁ, আর পাশ দিয়ে অনেক সুন্দর ঝাউ গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ঝাউ গাছ আছে এখানে, অনেক ঝাউ গাছ। পাশে কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ, পাশে কৃষ্ণচূড়া গাছ আছে। চলেন আপনারা বের হয়ে যাই আমরা। হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, তাই হয়তো হাজারো মুসল্লিদের আগমন ঘটবেন এখানে। তারা নিজের এবং দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করবেন। আপনারা নিজেরাও সবাই যারা দেখতেছেন তারাও আমাদের জন্য, আপনার জন্য, দেশ ও জাতির জন্য দোয়া করবেন যেন দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ সবাই আসেন এখানে।
মানে এত মানে আবেগ, এত মানুষের এত ভাব এখানে আসার পরে মানে মানুষ মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা বা মানে আসলে আসলে ধর্ম জায়গাটা আমার মনে করি যার যেখানে সেখানে রাখা উচিত। এটা নিয়ে কোনো কিছু আলোচনা করা ঠিক না। আপনারা জানেন সাম্প্রতিক বিভিন্ন ধরনের মাদ্রাসা মাজার ভাঙানো হয়েছে। আসলে এটা কতটুকু যুক্তিক আমি বলবো না এই বিষয়ে। আমি ক্ষুদ্র মানুষ, এইসব বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি আমাদের দেশটা যেহেতু একটা অসাম্প্রদায়িক দেশ, তাই সাম্প্রদায়িকতা আমরা বজায় রাখার চেষ্টা করবো সবসময়।